প্রশ্ন ফাঁস মুক্ত, দুর্নীতি মুক্ত, নকল মুক্ত, সত্যিকার মেধাবী শিক্ষক যাচাইয়ের মতো করে নতুন করে আবার নিয়োগ পরীক্ষা দিতে হবে। এই যে যারা গোপনে গোপনে প্রশ্নটা পেয়ে গেল, যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিল, যারা মেধাবী তারা সেখানে বঞ্চিত হইল না? তাহলে যারা প্রশ্ন কিনতে পারলো, টাকা পয়সা খরচ করতে পারলো, এরা এই প্রাইমারির পরীক্ষাটাতে এরা টিচার হয়ে যদি আসে, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে তারা শেখাবে কি? আমাদের ছেলে মেয়েরাও তো তাদের কাছে নকল করেই পরীক্ষা দেওয়াটা শিখবে, তাই না? তাহলে এইরকম একটা নকলের পরীক্ষা হইলো, একটা ডিভাইসের পরীক্ষা হইলো, এইরকম একটা প্রশ্ন ফাঁসের পরীক্ষা হইলো। এই পরীক্ষাটা হওয়ার পরে অনেকে গ্রেফতার হইলো, আটক হইলো, সবার কাছে প্রমাণ যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কিন্তু তারপরে ওই পরীক্ষাটাকে এখনো বহাল রাখা হইলো। এটা কি কোনোভাবে আমরা যে 24-এর অভ্যুত্থানের সময়টাতে কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়েছিলাম, এটা কি মেধার পক্ষে হইলো না এটা প্রশ্ন ফাঁসের পক্ষে হইলো? এই প্রশ্ন ফাঁস বন্ধ করা দরকার আছে না? আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাই যে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা হয়েছে, যেটার অকাট্য প্রমাণ আছে, ওই পরীক্ষা বহাল রাখা চলবে না। ওই পরীক্ষা বাতিল করে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং প্রশ্ন ফাঁস মুক্ত, দুর্নীতি মুক্ত, নকল মুক্ত, সত্যিকার মেধাবী শিক্ষক যাচাইয়ের মতো করে নতুন করে আবার নিয়োগ পরীক্ষা দিতে হবে। আমাদের দেশটা এরকম অনিয়মে ভরপুর হয়ে আছে। এই অনিয়মে ভরপুর থাকার কারণে আমরা আমাদের দেশটাকে নিয়ে আগাইতে পারিনি। এই যে আমরা আমাদের দেশটাকে নিয়ে আগাইতে পারলাম না,